সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে বসবাস করে, কিন্তু যখন আপনার নাস্তিকরা আমাদের মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা যখন তার প্রতিবাদ করব, তাকে যখন বিচারের আওতায় নেওয়ার কথা বলবো, তখন যদি মানে এই মানব অধিকারের দোহাই দিয়ে আপনার তাদেরকে বাঁচানো হয়, এই মানব অধিকার তো আমাদের কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলতেছি আজকে বিএনপির দুইজন সিনিয়র নেতা তারা যে দুইটা বক্তব্য দিচ্ছেন, আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মানে অর্থবহ দুইটা বক্তব্য দিচ্ছেন। যেমন প্রথমেই আপনার সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, উনি একটা কথা বলছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নিয়ে আমরা উদ্বিগ্ন। এখানে পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে, সেখানে মানবাধিকারের দোহাই দিয়ে যদি দেশের অখণ্ড ক্ষুণ্ণতা হয়, সেটাও আমাদের চিন্তায় রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা ইতিমধ্যে দেখতেছি যে আপনার এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কদিন পর পরে আপনার মানে নানান প্রপাগান্ডা এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা প্রায় দেখি সেনা হটাও এই ধরনের হয়, এরপরে আপনার মানে চক্রান্ত তো আছেই। তো এইরকম একটা টাইমে যদি আপনার এই মানবাধিকার কমিশন যদি আমাদের দেশে মানে স্থাপন করা হয়, আর তারা মানবাধিকার মানে রক্ষা করতে গিয়ে যদি আপনার আমাদের এই যে মানে সার্বভৌমত্বের আপনার ঝুঁকিতে থাকে, তাহলে এই মানবাধিকার তো আমাদের কোনো প্রয়োজন নাই, বা এই মানবাধিকার দিয়ে তো আমরা মানে পানি খাবো না। ঠিক আছে, যেমন আপনার আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে বসবাস করে, কিন্তু যখন আপনার নাস্তিকরা আমাদের মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা যখন তার প্রতিবাদ করব, তাকে যখন বিচারের আওতায় নেওয়ার কথা বলবো, তখন যদি মানে এই মানব অধিকারের দোহাই দিয়ে আপনার তাদেরকে বাঁচানো হয়, এই মানব অধিকার তো আমাদের কোনো কাজে আসবে না। তো আমি মনে করি সালাউদ্দিন আহমেদের এই যে কথাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয়ত আরেকটা মন্তব্য করছেন আপনার রুহুল কবির রিজভী, যিনি আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির। তো উনি একটা মানে মন্তব্য করছেন যে আপনার ইতিমধ্যে শুনছেন আমেরিকার থেকে শুল্ক কমানোর জন্য তারা একটা চুক্তি করছে, সেই চুক্তিতে মানে আপনার বোয়িং বিমান কিনবো আর কি, যেটা। তো এইখানে এইটা নিয়ে আপনার রুহুল কবির রিজভী একটা মানে মন্তব্য করছে, যেখানে উনি বলার চেষ্টা করছে বাংলাদেশের 25টি বোয়িং বিমান কিনবে। এত বিমান আমরা রাখবো কোথায়? আপনারা যুদ্ধ বিমান কেনেন না কেন? আমাদের সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চাপ আসছে নানা দিক থেকে। যত বেশি পারা যায় যুদ্ধ বিমান কেনেন, আমরা নতজানু জাতি হতে চাই না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আপনার 5ই আগস্টের পর আমরা যেভাবে আমাদের এই দেশ নিয়ে প্রপাগান্ডা চালানো হয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে আমাদের দেশকে মানে আপনার হুমকি দামকি দিয়ে গেছে, আমাদের কিন্তু তাদেরকে আসলে প্রতিহত করার মতো কিচ্ছু নাই। আপনার এই যে গত 4 দিন আগে আমরা দেখছি যে আপনার আমাদের যুদ্ধ বিমান যেটা প্রশিক্ষণ বিমান, সেই প্রশিক্ষণ দিতে গিয়া আপনার ভূপাতিত হয়ে গেছে। তো আমাদের বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের প্রতিরক্ষা বিমান, যেটা আমাদের যুদ্ধ বিমান সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের দেশে যে মানে আপনার প্রতিরক্ষা করবে এরকম মানে কোনো কিছুই নাই। তো এই ধরনের কোনো সরঞ্জাম না কিনা আমরা এই যে আপনার এই বোয়িং কিনা আমরা আসলে কি করব? ঠিক আছে, ইতিমধ্যে যেগুলো আছে এইগুলাই তো সঠিকভাবে পরিচালনা হইতেছে না, আবার এনে আপনার 25টা বোয়িং কিনা এনে আপনার রাখবেন কই? তো এই যে মন্তব্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলোও মানে আমি তো ফার্স্টেই ক্লিয়ার করলাম যে আমরা যেমন সমালোচনা করি বিএনপিকে নিয়ে, ঠিক আমাদের উচিত যে তারা যে ভালো দিকগুলো সামনে নিয়ে আসতেছে, ভালো দিকগুলো আমাদের সাধারণ জনগণের কাছে তুলে ধরা উচিত, যে তাদের এই চিন্তাধারাগুলো জাতির জন্য, এই চিন্তাধারাগুলো কিন্তু তাদের স্বার্থের জন্য। তো সেই দিক থেকে আলোচনাগুলো করা। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।